আমি তারে জিজ্ঞেস করলাম যে এই জাল প্রতি টানে কয়টা করে মাছ ওঠে, কইতেছে মাত্র আইছি আয় 2 টান দিছি, 2 টানে একটা মাছ উঠছে না। ভালো লাগতেছে না, দেখি ওই বাড়ির দিকে চলে যাব, না হলে সামনে এই জেলুন মার্কেট থেকে কোনো কিছু নিয়ে আসবো। সকাল দিকে কি মনে হয় হালি আইতেছে না? যে টাকা খরচ করছে জমির পিছনে ধান এই গজাইতে, ধান রোপণ করতে, এখন তার 2 গুণ শেষ করে 3 গুণের মাথায় গিয়ে দাঁড়াইছে। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন দুপুর 1টা বাজে, আজান দিতেছে। জ্বর এখনো সারে নাই, কিন্তু জ্বর সারার লাগে এই জায়গা থেকে মাত্র গোসল দিয়ে রেডি হয়ে বের হইলাম। দেখি এই মেঘের বৃষ্টির পানি ডোবাতে যে জমা হয়েছে, এই পানি দিয়ে গোসল দিছি, যদি এই জ্বরটা ভালো হয় এই চিন্তা কইরা। তো দেওয়ার সময় তো এরকম ঠান্ডা পানি, পানি অতিরিক্ত বেশি ঠান্ডা। তো এখন জ্বর তো নাই, কিন্তু শরীর আবার দেখা যাইতেছে গরম হইতেছে আস্তে আস্তে। তো দেখি কিছুক্ষণ পরে জ্বর আসে কিনা। এখন যাইতেছি মার্কেটের দিকে, গিয়া ব্লগটা আপলোড দেব। কই মানুষ নতুন বছরের দান সুখে আনন্দে ঘরে তুলবো, এই জায়গার মধ্যে বৃষ্টি বাদলে এরকম একটা পরিস্থিতি হইছে। যেই টাকা খরচ করছে জমির পিছনে ধান এই গজাইতে, ধান রোপণ করতে, এখন তার 2 গুণ শেষ করে 3 গুণের মাথায় গিয়ে দাঁড়াইছে। আর এখন যে কাঁচা রাস্তা, এটা দিয়ে তো কোনো রকমে অটো ভ্যান গাড়ি দিয়ে নেওয়া যেত। এখন বৃষ্টির কারণে মাটি এরকম ফেক আর কাদা হইছে, এখন আর ভ্যান গাড়ি আর অটো আয় না। এখন মাথাত করে পূজা দিয়া কামলা লিয়া এই যে নেওয়ান লাগতেছে, এই যে মাথাত করে আনতেছে। তো যেই টাকার আমার মনে হইতেছে যেই টাকার ধান পাইবো, এই টাকার শুধু এখন কামলা আর মনির খরচই দিতে হইব। আর আমারে কইতাছে দাদা এই মোড়ের মধ্যে কিছুক্ষণ আগে কইতাছে এবছরটাই, সামনের বছর থেকে এই বন্ধ আর হেড করতো না। ওই যে এলার বাড়ি লইডা বাড়ির সাথে 2 কানি জমি ধান চাষ করবো, আর বন্ধ আইতাম না। আর একটা মেশিন আছে যে ডিপকল গোসল করতাম, এটাও ওনার ওই কইতাছে সব বিচ চালাইবো, আর বন্ধই নামতাম না। ধান গৃহস্থী করা ছাইরা দিব, বাড়ির কাছে 2 কানি হেড করবো, ইডেলে ভাই ধান ফালাই দিব, এ কথা কইতাছে। মাছ আইছে না? কি হচ্ছে মাছ দিয়ে একটাও না? সকাল দিকে কি মনে হয় হালি আইতেছে না? আমি তারে জিজ্ঞেস করলাম যে এই জাল প্রতি টানে কয়টা করে মাছ ওঠে, কইতেছে মাত্র আইছি আয় 2 টান দিছি, 2 টানে একটা মাছ উঠছে না। তো আর দাঁড়াই থেকে আরেক টান দেখলাম 2-3টা পুড়ি মাছ উঠছে। তো এটি আর ভিডিওতে ক্যাপচার করছি, ভালো লাগতেছিল। তো আরো কেন ধান আনতেছে অনেক মানুষ, ভিডিও করতে ভালো লাগতেছিল না, শরীর কিন্তু খারাপ লাগতেছে। আর এখন আছি হচ্ছে মার্কেটে। তো মার্কেটে বসে একটা চা খেলাম, রং চা। মাথাটা প্রচন্ড ধরে রয়েছে, মানে ব্যথা করতেছে, মনে হইতেছে মাথার যে মস্ত এটি জিরের মতো একবার এদিক একবার ওইদিক ছোটাছুটি করতেছে। তো ভাবছিলাম একটু অন্যদিকে হাঁটাহাঁটি করার লেগে যাবো, কিন্তু আর হইল না। আর অনেকক্ষণ সময় তো হয়েছে মার্কেটে বসে আড্ডা দিচ্ছি, তো এখন ভালো লাগতেছে না, দেখি ওই বাড়ির দিকে চলে যাব, না হলে সামনে এই জেলুন মার্কেট থেকে কোনো কিছু নিয়ে আসবো রাতে খাওয়ার জন্য। আর বর্তমানে ওয়েদার এবং পরিবেশ হচ্ছে এরকম, আর এই জমিটা এখনো কাঁচা, এটা সবার পরে লাগাইছে। তো আজকে আর বৃষ্টি নামার সম্ভাবনা দেখতেছি না। তো এখন আস্তে আস্তে করে রওনা দিয়ে দিচ্ছি, মার্কেটে যেতেছি আস্তে আস্তে। এ হচ্ছে রাস্তার অবস্থা। তো আবার ঝড়টা আস্তে আস্তে বাড়তেছে, ঝড় আস্তে আস্তে আবার বাড়তেছে, শ্বাস নিতেও কষ্ট করতেছে। আর গাইস এখন বাড়িতে চলে আসছি,
আর আছে প্রাণের ম্যাঙ্গো জুস, চানাচুর মাখা আছে, পেয়ারা, আরো একটা জুস আনছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।